হাসনাত সার্জিসকে বাংলাদেশে এনসিপি তাদেরকে খুঁজে পাচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন সার্জিসদের নিখোঁজ করায় সাধারণ শিক্ষার্থী জনগণ রাজপথে নেমে গিয়েছে এবং আওয়ামী লীগ কর্মীরা কিন্তু এই ঠান্ডাগুলো করছে। এদিকে আজ সার্জিস হাসনাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ কর্মীদের ষড়যন্ত্রে। ডক্টর ইউনূস দেশে না থাকায় দেশে ধ্বংসলীলা চলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসেরও খারাপ অবস্থা হয়। বিপদ যখন আসে চারদিক থেকে আসে। হাসনাত আব্দুল্লাহ, যাকে সবসময় আমি জলহস্তি বলে ডেকে থাকি, ছাত্রলীগের প্রোডাক্ট, তাই তো? এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। ছাত্রলীগের নেতা কর্মীদের বলবো যে আপনারা সংযত হন। এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না। নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে, কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের অ্যাক্টিভিটিস গুলো বন্ধ করতে হবে। শেখ হাসিনাকে আমেরিকা এবং ব্রিটেন দুটি প্রস্তাব দিয়েছিল। সেই দুটি প্রস্তাব শেখ হাসিনা গ্রহণ করেননি কেন? অনেকের মনে প্রশ্ন। আবার অনেকের মনে এই প্রশ্ন যে আপনি এইসব খবর কই পান? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দেখে নেব বলে হুঁশিয়ারি দিয়েছে। তাদের দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠেছে, আসলে কি জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসাথে কাজ করছে? চারিদিকে নানান সমীকরণ উপস্থাপন করছে বিএনপি। উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, ইউনিস চাচার খেলা শেষ। হ্যাঁ, এই কথা এখন জোর দিয়ে বলা যেতেই পারে। তার কারণ হচ্ছে, একদিকে আমেরিকার অপশক্তি, অন্যদিকে মৌলবাদী শক্তি। এই দুই শক্তির ভর করে ইউনিস চাচা যখন জোর করে বাংলাদেশের গদিটা দখল করে নিলেন, তখন অনেক বড় বড় বকলমবাজি করেছিলেন। নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে, এমনটাই নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। নিউ ইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে আটক করেছে পুলিশ। নিউ ইয়র্ক সময় রাত 1টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। একদিকে যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনূস সহ তার সহকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের মধ্যে তুলপাড় পরিস্থিতি হয় সার্জিস হাসনাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বলে। দর্শক শ্রোতা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা নতুন পরিকল্পনা করে। বাংলাদেশে ডক্টর ইউনূস নেই, বাংলাদেশের মধ্যে ফাঁকা পেয়ে তারা কিন্তু বিশাল ঘটনা ঘটাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আওয়ামী লীগ কর্মীরা এদেরকে যেভাবে নিখোঁজ করে বা বাংলাদেশের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিবেশ করে, সেই পরিবেশে অনেকের কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হয়। দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। দেশের সকল আপডেট নিউজ আমরা এক এক করে এই জায়গায় আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। সার্জিস আর হচ্ছে কালাপাতা হাসনাত আব্দুল্লাহ, সরি হাসনাত ভাই, হাসনাত আব্দুল্লাহ। তো এখন এই হাসনাত আর হচ্ছে সার্জিসকে কেন হঠাৎ বাংলাদেশে এনসিপি কিংবা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে খুঁজে পাচ্ছে না? যেখানে আপনার জুলাই মাসে শেখ হাসিনা সরকারের পতনের জন্য আপনার আন্দোলনে এসে কারো হাত নাই, কারো পা নাই, কারো বা চোখ নাই, কারো দুইটাই চোখ নাই, চিরজীবনের জন্য তিনি আপনার প্রতিবন্ধী হয়ে গেছে কিংবা আপনার লুংরা বা ল্যাংড়া হয়ে গেছে। তো এত কিছুর মাঝে আপনার ঢাকার বিভিন্ন হসপিটালে সরকারি বেসরকারি বিনা চিকিৎসার অভাবে তারা কাতরাচ্ছে প্রতিনিয়ত। হসপিটাল থেকে আপনার অন্তর্বর্তী গভর্নমেন্ট থেকে নাকি বলা হয়েছে যে জুলাই মাসে যত আমাদের কথার অনুযায়ী যত পেশেন্ট ভর্তি আছে সবাইকে আপনারা ইস্তফা দিয়ে দেন। এবং এখন যে ইস্তফা দেওয়া আপনার সাধারণ শিক্ষার্থীরা, তাদের গার্জিয়ান আর হচ্ছে তারা হাসনাত আর সার্জিসকে বাংলাদেশে আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে। কেন বর্তমান সার্জিস আর হাসনাতকে আগের মতো হংকার দিতে দেখা যাচ্ছে না? কেন বর্তমান আপনার সংবাদ সম্মেলনে তাদেরকে অ্যাক্টিভ দেখাচ্ছে না? আগে তো মানে 5ই আগস্টের পরে আপনার সার্জিস আর হাসনাত এই দুইজনের মুখ দেখেই সাংবাদিকদের ঘুম ভাঙতো, তাই না? মানে সাংবাদিক তারা ইন্টারভিউ নেওয়ার আগেই সার্জিস হাসনাত এদেরকে ঘুম থেকে জাগিয়ে ঠিকই ইন্টারভিউ দেওয়ার জন্য বসে গেত। কিন্তু বর্তমান তারা বা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকেই বর্তমান বলা বলি করতেছে যে তারা নাকি দেশ থেকে চলে গেছে, তারা নাকি অমুক জায়গায় চলে গেছে, তারা আর ফিরবে না। 5ই আগস্টের পরে যত চুরি চামারি স্যাঁচড়ামি, যত লুটপাট করার দরকার ছিল তারা করে ফেলেছে, মোর দ্যান এনাফ। এখন আর সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যে টাকা দরকার কিংবা টিএসসির মধ্যে যে ত্রাণের টাকা উঠাইছে আপনার প্রায় 17 থেকে 18 কিংবা 20 কোটি টাকা, এরও অধিক হতে পারে, সমস্ত টাকা তারা হজম করে ফেলছে। উল্টো দিকে শেষ আর কি, বাংলাদেশ শেষ। এখন আর কি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে জুলাই মাসের যেই জিন্দা শহীদরা তারা খুঁজে বেড়াচ্ছে, আর এই দুই
আপনার নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে বলি এই দুজন নেতা কোথায় আছে। গোপালগঞ্জ আপনার মানে কি বলে আওয়ামী লীগের ধাওয়া বা লাত্তি উষ্টা খাওয়ার পরে সার্জিস আর হাসনাতের প্রায় আপনার 70% গলার যেই জোর বা তাদের ভিতরের যেই আগুন জ্বালানো বক্তব্য ছিল সেটি আপনার চলে গেছে অলমোস্ট। এখন আইসা সেনা প্রধানের আপনার নিরাপত্তায় হাসনাত আর হচ্ছে সার্জিস তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থানরত অবস্থায় আছেন। এটা হচ্ছে ভিতরের খবর। আপনাদের যদি কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে যাচাই বাছাই করে দেখতে পারেন। কারণ কি জানেন, আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হচ্ছে। যেই অন্তর্বর্তী সরকারের গঠনের আপনার সবচেয়ে বড় হাত ছিল পিনাকি ইলিয়াসের, আজকে তারাই আপনার ডক্টর ইউনূসকে সুদখোর, অমুকখোর, তমুকখোর এইভাবে গালিগালাজ করতেছে। এই সুদখোর আইছে তার সুদের ব্যবসা নিয়ে। এইভাবে ইলিয়াসরা বা পিনাকিরা যখন নাকি ফ্রান্সে থেকে একের পর এক এই ধরনের বোমা ফাটাচ্ছে, তখন সার্জিস হাসনাত এরা তো ভাই মানে খুবই তুচ্ছ। এরা বা এদেরই বা আসলে কি দরকার বা কি করার আছে বলেন, তাই না? দিন শেষে আপনার ডক্টর ইউনূসের কাঁধে সমস্ত দায় বার দোষ চাপিয়ে সবাই দিব্যি পার পেয়ে যাচ্ছে। শুধু পার পাচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি নিজেই। এখন এই আন্দোলনের পিছনে ব্রাইডেন সরকারের অন্যতম মাস্টার মাইন্ড ছিল। এটারও একটা কারণ হতে পারে মানে জনগণকে যাতে আরেক গ্লাস শরবত খাওয়ানো যায়, মানে আপনার কি বলে আপনার কাবু করার জন্য যে কাবু। আক্তার হোসেনের নিউ ইয়র্ক যাত্রার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে খুবই এক্সট্রিম লেভেল কিন্তু সামনে আসতে যাচ্ছে। আজকে যে ঘটনা ঘটেছে আমি সেটারও তীব্র নিন্দা জানাই। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো যে আপনারা সংযত হন। এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না। নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে, কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের অ্যাক্টিভিটিস গুলো বন্ধ করতে হবে। যে না ছাত্রলীগ বদলাইছে অথবা আওয়ামী লীগ বদলাইছে অথবা যুবলীগ বদলাইছে। আর বৈষম্য বিরোধী নেতাদেরও বলি, যেখানে আওয়ামী লীগ পাও সেখানে মাইর। ভাই এই লেভেলে গেলে আপনার মাথায় রাখতে হবে মাইর কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। এমন না যে সরকার পরিবর্তন হবে। এই যে আজকে যে ঘটনা ঘটছে, সরকার তো আপনারাই মাইর খাইছেন না, এটা মাথায় রাখতে হবে। এই দেশের অলিতে গলিতে আওয়ামী লীগ আছে, হাইডে আছে, কিন্তু আপনি যদি বেশি গুতান তারাও ভাইসা উঠবে, পরে আপনাদের পক্ষেও কথা বলার সুযোগ থাকবে না। কথা বলছি কোন জায়গায়? রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ছাত্রলীগের আজকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আর এতে 6 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আপনার রাত 11টার দিকে, গতকালকে রাত 11টার দিকে 18 নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এই ঘটনাটি ঘটেছে। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাচ্ছে। পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। আহতদের অভিযোগ, এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। আর এই ঘটনায় দ্রুত দায়ী গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ঘটনার পর রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভোর 4:30টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা হামলাকারীদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। কেন আসলে ঘটছে? আওয়ামী লীগকে এই মুহূর্তে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন নিষিদ্ধ যে জিনিসটা সেটাতে নজরদারি করা কষ্টকর, কারণ এটা গোপনে চলে। যেমন ধরেন এই দেশে মাদক নিষিদ্ধ, তো মাদক কি চলে না? ইয়াবা এই দেশে চলে না? বৈধ জিনিসের থেকে বেশি চলে মদ, গাঞ্জা, ইয়াবা, মাদকের জিনিসপত্র। কারা করতেছে? এই সমাজে বসবাসকারী সুশীল মুখোশধারী ভদ্রলোকেরা করতেছে। বাট কেরিয়ার যারা সোল্ড করে একদম খুচরা লেভেলে টোকাই ছেঁচড়া ফেসড়া দিয়া, কিন্তু এদেরকে গ্রেপ্তার হচ্ছে, বন্ধ কি হচ্ছে না। সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দল এবং তার নেতার মন্তব্য কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের পছন্দের প্রতীক না পেয়ে যেভাবে নির্বাচন কিভাবে হয় দেখে নেব বলে হুঁশিয়ারি দিয়েছে, তাতে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠেছে, এটি কি শুধু একটি দলীয় প্রতীক নিয়ে জেদ, নাকি নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানানোর একটি প্রচ্ছন্ন হুমকি? আজ আমরা জানার চেষ্টা করব এই ঘটনা প্রবাহ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কঠোর বার্তার গুরুত্ব এবং আমাদের দেশরক্ষক সেনাবাহিনীর এই বিষয়ে ব্যবস্থা সম্পর্কে। এনসিপির এই বিতর্কের কেন্দ্রে রয়েছে তাদের পছন্দের প্রতীক শাপলা। নির্বাচন কমিশন ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের তালিকাভুক্ত 114টি প্রতীকের মধ্যে শাপলা প্রতীকটি নেই। ইসি সচিবের বক্তব্য অনুযায়ী তালিকাভুক্ত প্রতীকের বাইরে কোনো নতুন প্রতীক বরাদ্দের সুযোগ তাদের কাছে নেই। এখানে আইনি এবং পদ্ধতিগত দিক থেকে ইসির অবস্থান খুবই পরিষ্কার। ইসি একটি সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে কাজ করে, কিন্তু এনসিপি
এই নিয়মের বাইরে গিয়ে দাবি জানিয়েছে তারা নির্বাচনী বিধি সংশোধন করে সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক বরাদ্দ চায়। প্রশ্ন হলো, নির্বাচন কমিশন কি শুধু একটি দলের দাবির ভিত্তিতে নির্বাচনী বিধি পরিবর্তন করবে? আর যদি না করে তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আসলে কেমন হবে? এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রতীক না পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। তার মন্তব্য প্রতীক না পেলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেয়ার হুঁশিয়ারি। এটি অত্যন্ত কঠোর এবং তাৎক্ষণিকভাবে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসাবে বিবেচিত হতে পারে। এই মন্তব্যের মাধ্যমে সার্জিস আলমের আসলে কাকে হুঁশিয়ারি দিলেন? এটি কি নির্বাচন কমিশনের প্রতি তাদের দাবি মানার জন্য চূড়ান্ত চাপ, নাকি সামগ্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা? যেহেতু নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, তাই এই ধরনের হুমকিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এর মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। সার্জিস আলমের এই মন্তব্যের পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর কাছ থেকে আসে স্পষ্ট এবং অত্যন্ত দৃঢ় একটি বার্তা। যুক্তরাষ্ট্রের ম্যানহাটন থেকে প্রেস ব্রিফিং এ তিনি, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। হাসনাত আব্দুল্লাহ, যাকে সবসময় আমি জলহস্তি বলে ডেকে থাকি, ভালোবেসে ডাকি, আদর করে ডাকি। হাসনাত কিন্তু আমার জুনিয়র ছোট ভাই। হাসনাত আব্দুল্লাহ সবসময় অনেক উচ্চ গলায় কথা বলে, উচ্চস্বরে কথা বলে, ভালোই লাগে, কারণ ছাত্রলীগের প্রোডাক্ট, তাই তো? এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী বক্তব্য দিয়েছে। তারা শেখ হাসিনাকে গালমন্দ করেছে এবং শেখ হাসিনাকে হাসিনা ছাড়া কোনো কথাই তারা বলতে পারে না, এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে গালমন্দ করেছে, ছাত্রলীগকে কুত্তা লীগ বলেছে, অসংখ্য, মানে একটা সংগঠনকে পচানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে গালমন্দ করার জন্য যত ধরনের গালাগালি করা দরকার প্রত্যেকটাই হাসনাত এবং সার্জিস করেছে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ছাত্রলীগের প্রোডাক্ট, অর্থাৎ এরা ছাত্রলীগ করেছে দীর্ঘদিন। তারা এখন বলতেছে জোরপূর্বক করানো হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লেখা, ইত্তেফাক এবং জনকণ্ঠের মতো পত্রিকা, এটাও কি জোর করে করানো হয়েছিল? এটা কি আপনাদের বিশ্বাস হয় যে একজন মানুষের ভেতর থেকে জোর করে আবেগপূর্ণ লেখা বের করা যায়? আবেগ ঠিক তখনই বহিঃপ্রকাশ পায় যখন তার ভেতরে সেটাকে ধারণ করা হয়। আমি বঙ্গবন্ধু প্রেমী। আমি যদি বঙ্গবন্ধুকে ভালো না বাসতাম, পছন্দ না করতাম, শ্রদ্ধা না করতাম, তবে আমার ভেতর থেকে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, যে অনুভূতি, সেটা কিন্তু আপনারা দেখতে পাইতেন না এবং এটা কোনোভাবে বের হতো না। আমি যদি জিন্নার প্রেমিক হতাম, আমি যদি ইয়াহিয়ার প্রেমিক হইতাম, তাহলে আমার ভেতর থেকে ওই ইয়াহিয়ার প্রেমটাই বের হতো। তো আলটিমেটলি হাসনাত, সার্জিস তারা যে বঙ্গবন্ধুকে নিয়ে বিবৃতি দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, কলাম লিখেছে, শেখ হাসিনাকে প্রাণপ্রিয় নেত্রী বলে অভিহিত করেছে, এগুলো কিন্তু ভেতর থেকেই এসেছিল তৎকালীন সময়ে। কিন্তু 5 আগস্ট পরবর্তী তারা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এখানে একটা পয়েন্ট আপনাদেরকে ধরতে হবে, সেটা হলো হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের প্রোডাক্ট এবং তাদের যে বর্তমান রাজনৈতিক দল এনসিপিতে তাদের বিরুদ্ধে একটা রিউমার আছে যে এরা গাদ্দার, অর্থাৎ অনসে গাদ্দার, অলওয়েজ গাদ্দার। হাসনাত, সার্জিস ছাত্রলীগের সাথে গাদ্দারি করেছে। আমরা যেইটুকু জানি 4 আগস্ট রাত পর্যন্ত হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের পারপাসটাই সার্ভ করেছে। বাট 5 আগস্ট যখন পরিবর্তন হয়ে গেল, বাংলাদেশের সেই জলপাই বাহিনী যখন উন্মুক্ত করে দিল ঢাকার রাজপথ, ঢাকায় প্রবেশদ্বার খুলে দিল, তখন তাদের ঘোল পাল্টে গেল। তারা 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে তারা প্রচুর, মানে একদম ঘোর আওয়ামী বিরোধী হয়ে গেলেন। শেখ হাসিনাকে গালমন্দ করতেছেন, ফাঁসিতে ঝোলাবেন, ওইটা করবেন, সেটা করবেন, অনেক কথা। বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে তাদেরকে কিন্তু কেউ বিশ্বাস করে না। খোদ এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এরা কিন্তু কেউ হাসনাত এবং সার্জিসকে বিশ্বাস করে না, কারণ তারা সবাই জানে এরা হচ্ছে গিয়া গিরগিটি, এবং গিরগিটির বর্ণ যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে, ক্ষমতার গন্ধ পেলে তারা অন্যদিকে চলে যাবে। এই হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী আচরণের কারণে কিন্তু গোপালগঞ্জে এরকম একটা ম্যাসাকার হয়েছে। গোপালগঞ্জে গেল, সেনাবাহিনীর ট্যাঙ্ক এপিসির মধ্যে ঢুকে তারা সেখান থেকে সেফলি বের হয়ে চলে আসলো। সেখানে সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করেছে, তাদেরকে সেইভাবে কর্মসূচি করতে দেয় নাই। সারা দেশে একটা প্রচলিত কর্মসূচি হলো, বাট গোপালগঞ্জের ক্ষেত্রে হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ, যেটা 5 আগস্ট আমরা দেখেছিলাম। এই যে উস্কানি দেওয়া, পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর কবরস্থানকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা তারা চালিয়েছিল, বাট সেটা পারেনি। এতগুলা কথা বলতেছি, এতগুলা কথা বললাম, সবই আপনারা জানেন। কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে হাসনাত কিন্তু সেনাবাহিনীর অতি প্রিয় একজন পাত্র, এবং এনসিপি সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস বলা চলে, এটা অনেকে বলে, আমি জানি না। হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দিয়েছে। 23 সেপ্টেম্বর সে মিরপুর অংশে যে গেট রয়েছে সেই ক্যান্টনমেন্টে, সেই গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল, বাট সেখানকার প্রহরীরা তাকে ঠেকিয়ে দিয়েছে। নিশ্চিতভাবেই প্রহরীদের এত সাহস ছিল না যদি না হাইকমান্ড থেকে কোনো প্রকার
নির্দেশ থাকতো। হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে প্রহরীরা তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেন, সেখানে তিনি বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। দর্শক আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি, বিশেষ করে হাসনাত সার্জিসদের বিষয় বা আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু বা ছাত্রলীগের, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।